কপিল ভাই, হ্যাঁ বলেন। তাহলে পাঠগুলো করলেন? কেউ করলেন না, আপনি করলেন? করলাম যে বাইরে এলু পাটের কথা কয় আর আমি থেকে করছে তেমন দেখি তো এবার পাটটা করি তো যদি হয় গরু বকু চড়ান লাগে দেখা হবি না পাঠও করা হবি না। আমি তো ভাবছি মনে হয় পাট হবি না, তার কারণ নামা জমি বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, এত লালা করে দিছি সে পানি খেলে দিয়েছে এক বাইকে তাহলে পানি বাড়ায় না, টাকা আবার ছেড়ে দেয় খোলা দিয়ে একরকম করে হসে কটা করে খরচ করে খাটাখাটনি করে কালা দিকে হসে দেখছিস দেখছিস কোনো খালি হয়। হরা তো তাই দেখেছি, ভালোই হতো। এখন প্রশ্নও করে মানুষ যে তুমি কেউ করেনি তুমি একলা করলে, এই কথা তো জবাব দেওয়া যায় না। কারণ করলাম যে যদি হয় তার কারণে আরো অনেকবার আমি শ্বাস নিয়েছি, এলে জমি পানি বানিয়ে থাকে হয়তো সুযোগ হয় না, এবার আলাদা সুযোগ দিচ্ছে তাতে আমার পয়সাও খরচ হচ্ছে, পাড়ও দেখতে বেশ মোটামুটি বানিয়ে সময় করতে ভালোই ভালোই হতো। হ্যাঁ, তাতে পাট মোটামুটি হচ্ছে, পাটের তো আগা সেরকম হচ্ছে। আঁকা হতো ভালো। এখন আমি তো নিজে আবাদ করে নিজে ঘর পাই না, তবে দেখা যায় আবাদের উপরে আশা থাকে যে আবাদের ক্ষমতা দেখলে বোঝা যায় আবাদ হবে কেনা নাকি। না না, আবার খারাপ হতো ভাই না, ভালো হতো, খুব ভালো হতো। এই কি না খাটনি আমার পাটের কাছে আছে 8টার থেকে শুরু করে 2টা 3টে পর্যন্ত থাকা লাগে, লোক সাথে হয়ে করা লাগে দেখার জন্য করে। আমি আর কোনো দিকে যাওয়ার পাচ্ছি না, আমি এই দিক সেদিকে না পড়া কামাই করে যাই হোক এখন দেখা লাগে। দেখা লাগে দেখা লাগে কিন্তু এই স্যার যদি গরু বান্ধে বকরি আসে, বকরি আসে গরু বান্ধে ঠেকিলে সেটাও তো ছেড়ে দেয়, আবার বান্ধে থেকেও খিলে। খরচ পাই কেঙ্কা হইলো হচ্ছে 3160 টাকা খরচ হচ্ছে যাব। কয় শতক জমি? জমি 14 শতক। 14 শতক? হ্যাঁ, 3160 টাকা খরচ হবে। তা হোক খরচ হোক, ফলটা তো হচ্ছে। হ্যাঁ, ফল হতো। তা এখন দেখা যাক আল্লাহ কি করে, আল্লাহ রহমত, আল্লাহর উপর ভরসা করে তো করা। হ্যাঁ, এই পর্যন্ত পাটের বিস্তারিত। তাও মনে হয় এবার থেকে আমি আড়লে করবো, নাহলে হরিণ দেওয়া যাওয়া। আচ্ছা, তার কারণ হরেন কি ছিল দুটো পয়সা খুবই হরেন, খুবই হরেন। আরো এই পাট আরো কাটা লাগবে, থোয়ার জায়গা নেই। এখন কুটিবেন থুই কি সময় বৃষ্টি বাদল যায়, এখন থোয়ার জায়গা নেই, এক জায়গাটা থইলে ব্যবসা করাই লাগবে। বৃষ্টি বাদল হলে আবার গরু টরু লাগে এলে দেখি তো আমরা গরু আছে দেখি না, ওরা দেখা দিই। এখানে মতো পাট কারুই নাই, আমি করছি পা লাগলে যে একটা ফল করে করাই লাগবে। দেখ শোনা হই হই মাইনের সাথে। আচ্ছা কপিল ভাই, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আমি তো কথা বলি না, আপনারাই বলেন। যাই হোক, আমি পাতারেতে দেখতেছি মোটামুটি পাতার পুরাটাই ফাঁকা। হ্যাঁ, এটা আমাদের কিন্তু পাট কিন্তু একটা সম্পদ, ঠিক আছে? তো এটা কেউ করলো না, আপনি এই পাতারে শুধু আপনি একলাই করলেন। মূলত আমি এই জন্য ভিডিও করতেছি। কেন করলাম এটা আপনার প্রশ্ন? হ্যাঁ, করলাম যে দেখি তো করে হয় কিনা। এর আগে করেন নাই আপনি? এখানে তো আমার দেখা বয়সে আমি এই জায়গা কোনোদিন পাঠ করিনি, এইবারই প্রথম। এবার আমার বয়সে প্রথম। বুঝছি। আপনাদের এখানে নদীও মনে হয় দূরে একটু, পূর্ব সাইডে দূরে। বৃষ্টি বাদল হলে দিলে পাড়া করতে আসে এককে ভেসে যায়, তার ভয় লাগে, এই জন্য আড়াইলে ফল করে চাই। বুঝছি। আচ্ছা, তো আপনার চিন্তা ভাবনা আছে যে এই পাটটা আপনি অত দূরে নিয়ে যাই আপনি জাগ দিবেন? হ্যাঁ, এখন ওখানে নিয়ে যায়, কিছু করার নাই। যাই হোক, এটা আপনি খুব ভালো একটা কাজ করছেন। শোনেন, পাতারে সমস্ত জমি পড়ে আছে, আপনার জমিতে আপনি এটা করছেন, এটা অর্থনৈতিক ভাবে কিন্তু আপনি আগে যাবেন, প্লাস এটা দেশের জন্য ভালো হবে। হ্যাঁ, এখন ছেড়ে দেখা হইলে সে পরে তো হইলে মোটামুটি পাটগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে, যদিও বা এখানে পাট কেউ করে না, উনি শুধু করছে কপিল ভাই, উনি করছে, খুব ভালো পাট করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আসলে এরকম ফসল করা উচিত সবারই।